পবিত্র মাহে রমজানে আপনি তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করবেন? অনেকের প্রশ্ন থাকে, অনেকে জানতে চায়। আপনাকে প্র্যাকটিক্যালভাবে আজ দেখিয়ে দিব যে তাহাজ্জুদের নামাজ আপনি কিভাবে আদায় করবেন, বিশেষভাবে রমজানে কিভাবে আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আপনি সুন্নত নিয়ত করবেন যে আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করছি। যদি আপনি নফল নিয়ত করেন তাতেও হয়ে যাবে যে আমি নফল আদায় করছি, তবে সুন্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আপনি সুন্নত নিয়ত করবেন। এই জায়গায় 2 রাকাত করে নিয়ত করতে হয়। আপনি সর্বনিম্ন 2 রাকাত, 4, 6, 8, 12 এভাবে করে আপনি পড়ে যাবেন। সর্বোচ্চ 12 বা তার চেয়েও বেশি পড়তে পারেন, 12 রাকাত পর্যন্ত আপনি পড়বেন। হতে পারে যে আপনার একেবারেই সাহারির শেষ সময় আপনি দৈনন্দিন পড়েন, কিন্তু এমন একটা টাইম চলে আসছে আপনি যদি তাহাজ্জুদ পড়তে যান তাহলে আপনার সাহারি খাওয়া হবে না। এমত অবস্থায় আপনি কি করবেন? এমত অবস্থায় আপনি তাহাজ্জুদের সলাত বাদ দিয়ে সাহারি খেয়ে নেবেন। তো আসুন আমরা 2 রাকাত তাহাজ্জুদের সলাত কিভাবে আদায় করতে হয় সেটা প্র্যাকটিক্যালভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি কেবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি। এই নিয়ত করে বলবেন আল্লাহু আকবার। ছেলে হলে নাভির উপর হাত বাঁধবেন, আর মেয়ে হলে বুকের উপর হাত বাঁধবেন। মেয়ে হলে কাঁধের এতটুকু পরিমাণ হাত উঠাবেন, ছেলেরা কানের লতি পর্যন্ত হাত উঠাবেন। তাহলে আমি ছেলেদেরটা দেখাচ্ছি, মেয়েরা বুঝে নেবেন আপনাদের কোথায় হাত বাঁধতে হয়, কোথায় হাত রাখতে হয়। সানা পড়ব আমরা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনার যে কোনো জায়গা থেকে ইচ্ছে আপনি সূরা মিলাতে পারেন। বাকি নির্ধারিত এরকম অনেকে করে নেয় যে সূরা ইখলাস 3 বার পড়তে হবে, বা অন্য কোনো সূরা, অন্য কোনো আয়াত, আয়াতুল কুরসি এভাবে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই তাহাজ্জুদের এই নামাজের সূরা পড়ার ভেতরে। আপনার যেখান থেকে ইচ্ছে আপনি সেখান থেকে পড়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা আউযুবিল্লাহ পড়ে নিলাম, বিসমিল্লাহ পড়ে নিলাম। এখন আমরা সূরা ফাতিহা পড়েছি, এর সাথে একটি সূরা মিলায়ে নিচ্ছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিম মা'কুল। সূরা ফাতিহা পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছিলাম, আর এখন আমরা শুধু বিসমিল্লাহ পড়ে পরে একটি এভাবে করে মিলিয়ে নিলাম। এখন আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা যখন রুকু থেকে উঠব, মানে রুকু সেজদা থেকে যখন উঠব, সেজদায় যাওয়ার সময় আগে আমরা নাক লাগাবো, তারপরে কপাল লাগাবো। আবার উঠার সময় আগে কপাল উঠাবো, পরে নাক উঠাবো, তারপর হাত উঠাবো, তারপরে হাঁটু উঠিয়ে এভাবে করে আমরা উঠব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি যে কোনো সূরা পড়তে পারেন। আসুন আমরা সূরা নাস সর্বশেষ সূরা পড়ি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা পড়লাম, তারপরে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসসুরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা
ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। বাকি আমি তো একটু ধীরে ধীরে করলাম, আপনি চাইলে আরও ধীরে করতে পারেন। আরও যদি চান যে না আর একটু দ্রুতভাবে আপনি করবেন, তাতেও আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার এই তাহাজ্জুদ নামাজ লাইট বন্ধ করে অন্ধকারে পড়তে হবে, একা একা পড়তে হবে, নিঝুম জায়গায়, নিঃশব্দ এই জায়গায় পড়তে হবে। অনেক কথা থাকে, বা তাহাজ্জুদের নামাজ পড়লে এখানে জিনে ধরতে পারে, ভূত ধরতে পারে। ভূত বলতে কিছু নেই, জিন ধরতে পারে। সমাজে এরকম অনেক কুসংস্কার আছে। যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহলে এই ব্যক্তির হৃদয়কে, কলফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দেন, পরিচ্ছন্ন করে দেন। কেননা যখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য বান্দা উঠে যায়, তো আল্লাহ তাআলার সাথে সরাসরি একটি সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, এখান থেকে বান্দাকে দেখতে পান যে বান্দা নামাজ আদায় করছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা পৃথিবীতে কিছু দেখতে পাও? তো ফেরেশতারা বলে, অনেক কিছু দেখতে পাই, তবে তার মাঝে দেখতে পাই যে আপনার কিছু সংখ্যক বান্দা আপনাকে ডাকছে। তো আল্লাহ বলেন যে তারা কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ আপনিই ভালো জানেন। তারপরে তারা গুনাহ মাফ চায়। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে মাফ করে দিলাম। এজন্য প্রিয় ভাই, প্রিয় বোন, আসুন বিশেষভাবে আমরা সারা বছর করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, পড়ব। বিশেষভাবে রমজানে তো আমরা করবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন।